আমিও তো চাই না মা যে তোর এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাও, আমিও চাই যে তুই অনেক বড় হ। কিন্তু বাবা সমাজটা যে বড় কঠিন রে, সমাজের কিছু কিছু লোক আছে যারা বিভিন্ন ধরনের কথা বলে, আর সেই কথায় তোর বাবাকে বোঝানো বড়ই কঠিন ব্যাপার হয়ে উঠছে বাবা। মা সমাজ তো আর আমার জীবন গড়ে দেবে না, আমার জীবন আমাকে গড়তে হবে মা। আর বাবা এটা জানে না যে 18 বছর আগে নিচে বিয়ে হলে সেটা বাল্যবিবাহ। তা তো আমি বুঝি মা, কিন্তু বাবাকেই তো বুঝাতে পারছি না মা। বাবা শুধু টাকাটাই দেখলো, আমার স্বপ্ন আমার ভবিষ্যৎ কিছু দেখবে না। না মা, আমি তোর পাশে আছি, আমি তোর পাশে থেকে আমি দুই মা মেয়ে তোর বাবাকে বুঝিয়ে আমার চাই তোর বিয়েটা বন্ধ করবো মা। তুই কোনো চিন্তা করিস না মা। চলো মা ঘরে চলো। আচ্ছা ঠিক আছে চলো। ও মিম তুই না রে, আমার আর তোর সাথে কোনোদিনও খেলা হবে না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার বাসা দিয়ে বিয়ে দিয়ে দেবে। তুই তো এখনো পড়াশোনা করিস। হ্যাঁ, কিন্তু বাবা এটা বলতেছে না, বাবা বিয়েই দিয়ে দেবে। কেন তোর বাবা জানে না 18 বছরের আগে বিয়ে দেওয়া আইনত অপরাধ? কি করবো বল, বাবা তো আমার বিয়ে দিয়ে দেবে। বাল্যবিবাহ দিলে 2 বছরের জেলে 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে, তোর বাবা জানে না এটা? না, তাও কিছু মানতে চাইছে না বাবা। তাছাড়া হটলাইন নাম্বার অনলাইন লাইনে ফোন করলে তারা এসে সাহায্য করে আমাদের। তাই? হ্যাঁ, আমার যখন বিয়ে হবে তুই এই নাম্বারে ফোন দিবি, তাহলে আমরা বিয়েটা আটকাতে পারবো। আচ্ছা, আজকের মতো চল। হ্যাঁ চল। আমি যেভাবেই হোক বন্ধ করার চেষ্টা করব। আম্মা, কি হলো বাবা? আজকে সেই শুক্রবার ঘটক মাসে আসার কথা, এখনো সেই ঘটক মাসে আসলো না, তুমি ফোন করো। বাবা শান্ত হ বাবা, শান্ত। আরে এতক্ষণে কি করে? আচ্ছা আমি দেখছি বিষয়টা, আরে তাড়াতাড়ি ফোন করো। আচ্ছা আমি দেখছি বিষয়টা। হ্যাঁ ঘটক ভাই, আপনার আজকে মনে আছে তো শুক্রবার? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলে আসেন, ঠিক আছে।